আসসালামু আলাইকুম। হাতের কাজে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস, বাট সামান্য হচ্ছে একটু প্রবলেম বলতে যেগুলাতে হচ্ছে একটু ছাপ আছে বা হচ্ছে এটা একটু ময়লা ময়লা ড্রেসটা, ঠিক আছে, এটা ওয়াশ করা লাগবে একটু ভালো করে। সো এরকম কিছু ড্রেস আছে, হ্যাঁ। আর একদম ওই যে হালকা ছাপের দাগ আছে, এটা নেক্সট ওয়াশেই, মানে আপনি যদি একটু ভালো করে ওয়াশ করেন ঠিক হয়ে যাবে। আমাদের অনেক ড্রেস ওয়াশ হয়, তো এগুলো আসলে ম্যানুয়াল ওয়াশ। দেখা যায় হচ্ছে 2-3 পিস ড্রেস ওয়াশ করলে যেরকম একটা ইয়া হয়, আবার একসাথে অনেক ড্রেস ওয়াশ করলে কিন্তু ওইভাবে ইয়াটা হয় না, পরিষ্কারটা হয় না। সো এটাও কিন্তু আমরা হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দেবো। এটার প্রবলেম না, এটার হচ্ছে এই যে সেলাইটা একটু হচ্ছে ইয়া হয়েছে, তারপরও ফিনিশিং ভালো, বাট একটু তেরা বেঁকা হয়েছে, হ্যাঁ, এটাই হচ্ছে এটার ওড়নাটার সমস্যা। সো আমরা এগুলো ডিসকাউন্টে দিয়ে দিব। যার লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন। আর এই ড্রেসটা তো আমরা দেখাই নাই, এটার মধ্যেও হচ্ছে একটু হালকা হালকা, এটা একদম উপরে পোষণে, হ্যাঁ, এখানে একটু ছাপের দাগ আছে। এটা আপনি জাস্ট একটু সময় ভিজায় রেখে একটু রাফ করলে কিন্তু উঠা যাবে। আমাদের আসলে এগুলো করার সময় নাই, হ্যাঁ। তো এগুলো আমরা আবার ফিল্ডে পাঠাই দিব, কারণ কি অনেকে মানে কিনতে পারেন না ড্রেস, ডিসকাউন্টে চান, তাদের জন্য এগুলা যদি আপনারা ওয়াশ করে বা অনেকে সেল করে নিয়ে, তো নিয়ে সেল করতে পারেন। এগুলো আমরা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দেই, ঠিক আছে। এটাও কিন্তু ছাপের দাগ আছে, এটা যেদিন দেখাচ্ছি সেদিন আমি কিন্তু বলে দিছি যে এটা ছাপের দাগ আছে। আপনারা এগুলো জাস্ট ভিজায় রেখে একটু রাফ করলে কিন্তু উঠে যায়। ম্যাক্সিমাম ড্রেসে হচ্ছে ছাপের দাগ, এগুলাই আমরা হচ্ছে যেগুলো অট লাগে, হ্যাঁ, ছাপের দাগের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে, যে যেগুলো একটু বোঝা যায় বেশি ওইগুলা কিন্তু আমরা, এই যে এটাও কিন্তু ছাপের দাগ আছে, এটা কিন্তু বেক্সি ভয়েলের সুন্দর একটা ড্রেস, কিন্তু এটাতে না ওইভাবে এই কারণে এই ড্রেসটা হচ্ছে দামি একটা ড্রেস, হ্যাঁ, এগুলোতে আমাদের কস্টিং বেশি পড়ছে। তো এই জন্য আমি এটাকে আর শো করি নাই যে এই যে দেখেন এটা, এই যে ছাপের দাগগুলা, এটা কিন্তু অতটা বোঝা যায় না, কারণ এটা এই যে লাইনিংয়েই করা। আপনি এখানে এখানে এই যে যেগুলোতে খালি জায়গায়, এখানে কিন্তু কোনো দাগ নেই, ঠিক আছে, একদম ইনটেক একটা ড্রেস। খুব সুন্দর একটা কুসুম ইয়েলো কালার, দেখেন অনেক সুন্দর কালারটা, এটা বেক্সি ভয়েলের মধ্যে। আর এই ড্রেসটা তো জানেন, এই ড্রেসটা এটার মধ্যে হচ্ছে এখানে একটু এই যে এই যে দাগ আছে, এটা উঠে যাবে, ওয়াশ করলে উঠে যাবে একদম উপরে পোষণে। সো এরকম অনেক ড্রেস আছে, অনেকে নেন। তো এই জন্য আমরা এই ভিডিওটা করা, দেখা যায় এই ভিডিও ড্রেস থাকে না। এই ড্রেসটা হচ্ছে ওড়নাটা একটু বেশি বাঁকা আসছে, হ্যাঁ, বাঁকাটা বেশি, আমি দেখিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা আসলে আমাদের কাছে যেটা বেশি ইয়া মনে হয় আমরা কিন্তু ওইটা আপনাদেরকে দেই না। ছাপের দাগ থাকবেই, হ্যাঁ, হাতের কাজের ড্রেসে থাকবেই, বাট যেগুলো একটু বেশি মনে হয়, হ্যাঁ, একদম খুব চোখে কড়া লাগে, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেই না। সো এই ড্রেসটা কিন্তু গতকালকে মনে হয় নতুন আসছে, এটার কোনো ভিডিও করা হয় না, প্রাইডের মধ্যে। সো এটার কিন্তু মানে অল ওভার ড্রেসে না, হ্যাঁ, শুধু এই গলার কাছে, শুধু এই গলার কাছে একটু হচ্ছে ছাপের পরিমাণটা বেশি। আমি তারপরও ওই অনুসারে প্রাইসটা বলে দেবো। এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও নাই, আপনি সার্চ করলে দেখতে পাবেন আমাদের চ্যানেলে। এটা একদম নতুন ইনটেক একটা ড্রেস, নতুন ডিজাইন, এরকম ডিজাইন এর আগে কিন্তু আমাদের আসে না, হ্যাঁ, একদমই নতুন। এটা অল ওভার ইয়াতে কিন্তু ওরকম ছাপের দাগ নেই, শুধু এই গলার কাছে। তো আমি চিন্তা করলাম এটা দেখাই দিই আপনাদেরকে, দেখেন এই যে, ঠিক আছে, এখানে একটু মোটা একটু ইয়া, তো এটা আপনি ওয়াশ করলে চলে যাবে। আর এটা ওড়নার নিচে থাকে, নিচের পোর্শনটা কিন্তু একদম ফ্রেশ। এই যে এটা পিঠের এইখানে কিন্তু একটু এই যে ছাপ দেখতেই পাচ্ছেন, ছাপ দেখা যাচ্ছে। সো এখানে আবার নাই, হ্যাঁ, এইখানে একটু আছে। তো এগুলো আপু ছাপ ছাড়া কোনো ড্রেস হয় না, ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। সো আমি দেখিয়ে দেই, ওই অনুসারে কিন্তু প্রাইসটা বলে দেবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। সো এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেস এভাবে সুন্দর করে কাজ করা আছে। আর এটার হচ্ছে বডি ফ্রি সাইজ, লং 48 হবে, নিচ থেকে আপনারা শর্ট করতে পারবেন। অনেক সুন্দর একটা কালার, পেঁয়াজ কালারের মধ্যে। আর এটার স্লিভসটা দেখিয়ে দিচ্ছি, এই যে স্লিভেও কিন্তু কোনো দাগ নাই, দেখছেন, একই কিন্তু ছাপ, হ্যাঁ, উঠে গেছে। তো ওইখানে একটু আপনি রাফ করলেই উঠে যাবে। আর এখন নিয়ে আপাতত আপনি বানিয়ে পড়তে পারবেন, আপনার কোনো মানে মেজর কোনো সমস্যা না, ঠিক আছে। তো এই হচ্ছে ওড়নাটা, দেখেন, দেখছেন একদম ফ্রেশ। এটা হচ্ছে
দুই পাড়ে হচ্ছে এরকম সুন্দর করে কাজ থাকবে, একদম নতুন কালেকশন। কাপড়টা অনেক ভালো, নতুন যে প্রাইডগুলো একদম হচ্ছে অরবিন্দ ভয়েলের মতো কাপড়। সো এই হচ্ছে দুই পাড়ে হচ্ছে এরকম সুন্দর করে কাজ থাকবে, ভেতরে ছিটা। এখন যদি একজন এসে বলেন যে আপু এটা তো রিজেক্ট, রিজেক্ট না, ঠিক আছে, এগুলোকে রিজেক্ট বলে না, এটা জাস্ট আমার দেখিয়ে আপনাদেরকে সেল করলাম। হ্যাঁ, কমে পাবেন, একটু যে প্রবলেম সেই অনুসারে একটু কমে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই ড্রেসের ক্ষেত্রে 300 টাকা অ্যাডভান্স করতে হবে, ঢাকা আর ঢাকার বাইরে, ঠিক আছে। ঢাকার ভেতর থেকেও যারা অর্ডার করবেন তাদেরও 300 টাকা অ্যাডভান্স করতে হবে, আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন তাদেরও 300 টাকা অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে। সো আমি প্রবলেম বলে দেই, এই প্রবলেম ছাড়া অন্য কোনো প্রবলেম নেই। এই ড্রেসটা একটাই আছে, এটা ভাঁজ খোলা হয় না, এটা যেন কি সমস্যা দেখি, ওনাতে না জামাতে। এই হচ্ছে ঝাড়ের ডিজাইনটা, এটা অনেকে চাইছিলেন, এটা আমার ইয়ারা বলল যে এটা সমস্যা, দেখি কি সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে আপনার পিঠে পড়বে, হ্যাঁ, এই ডিজাইনটা তো আপনারা চিনেন, এটা তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই হচ্ছে স্লিভের পোর্শনটা, দেখি ওড়নাতে পাওয়া যায় কিনা। জামাটা কিন্তু জামার এখানে শুধু এইটুকু আমি দেখতে পাইছি, এটা কিসের প্রবলেম আমি তো বুঝলাম না, এটা কোনো প্রবলেমের ভিতরে পড়ে না। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এখানে মনে হয় এটা উঠে যাবে, আর এই একদম ওড়নার নিচে থাকবে, এটা বোঝাই যায় না। আর কোনো কোনো জায়গায় কোনো দাগ নাই। আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন, ঠিক আছে, এটা তো ফ্রেশ ড্রেস, এটা কি প্রবলেম বললো, এটা কিন্তু খোলাই হয় না। তো আমার এগুলা যারা দেখাশোনা করে ওরা বললো যে এটা তো একটু সমস্যা আছে, কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা আমি পাইতেছি না। এই যে, না, এটা তো একটু সুতা, এটা কিন্তু আপু সেরকম কোনো সমস্যায় ধরতে গেলে পাওয়া যায় না। সো যার লাগবে নিয়ে ফেলবেন, যেহেতু খুলে ফেলছি। আচ্ছা, এই সাইডে একটু হচ্ছে ইয়া দেখা যাচ্ছে, কিন্তু আপু এটা কাটা পড়বে, এই যে দেখেন একদম সাইডে, আপনার এই ঝাড় রেখে একদম সাইডে, ঠিক আছে। সো এটা কিন্তু কাটা পড়বে, যারা একটু ইয়ে আছেন, শুকনা আছেন, তারা নিলে একদমই কাটা পড়বে, এই যে এইখানটাতে, ডিজাইনের এইখানটাতে। আর ওইটা অত হাইলাইটও করতেছে না, এত সুন্দর ড্রেসটা, যার লাগবে নিয়ে ফেলবেন। এটা কিন্তু সেরকম মেজর কোনো সমস্যা নাই, এটা একদম ইনটেক, এটা ভুলে দিছে না কিসের জন্য দিছে জানি না। আচ্ছা, এই যে এটা তো বলেই দিলাম, এটাতে ছাপের দাগ আছে, এই যে দেখছেন, এটাতে হচ্ছে ছাপের দাগ আছে। এটা বেক্সি ভয়েলের একটা ড্রেস। আর এর আগে যে দুইটা দেখাইছি ওগুলো প্রাইড কটন, আর এটা হচ্ছে বেক্সি ভয়েলের একটা ড্রেস, এই যে একদম ইনটেক। আমি শুধুমাত্র এই যে ছাপ দেখে হচ্ছে এটাকে রাখছিলাম, কিন্তু ভেতরে এই ছাড়া কিন্তু কোনো সমস্যা নাই, এই যে শুধু এই যে ছাপের দাগ, ঠিক আছে। যার লাগবে নিয়ে ফেলবেন, অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে আছে। এটা পিঠেও কিন্তু ফুল ফ্রেশ, হ্যাঁ, পিঠেও কিন্তু কোনো দাগ নাই, এটা হচ্ছে পিঠের কাজ। এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে। অবশ্যই এই ড্রেস অর্ডারের ক্ষেত্রে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পাবে। হ্যাঁ, যে প্রবলেম বলবো এছাড়া কোনো সমস্যা নেই, আমাদের এই ড্রেস কিন্তু স্টকে থাকে না, যার লাগবে নিয়ে ফেলবেন। এই যে কালারটা খুব সুন্দর, একটা কুসুম ইয়েলো কালার, অল ওভার ড্রেসে কাজ করা, এটা বেক্সি ভয়েলের ভেতরে, যার লাগবে নিয়ে ফেলবেন। ওই শুধুমাত্র ওই যে হালকা হালকা ছাপের দাগ, এটা ওয়াশে চলে যাবে, 100% চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি, আরেকটা ড্রেস দেখাচ্ছি। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস, হ্যাঁ, এটা কিন্তু ওড়নাতে একটু ছাপের দাগ আছে, জামাটা হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে এভাবে হচ্ছে নিচে পোষণে কাজ করা, দেখেন এই ড্রেসগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে একদম নিচের প্যানেলে কাজ থাকবে, আর এটা হচ্ছে অল ওভার ড্রেসটা কিন্তু ফুল ফ্রেশ, হ্যাঁ, এটাতে কিন্তু ছাপের দাগ না, ছাপ ছাড়া ড্রেস হয় না। আমি ডিজাইন কিসে করব বলেন, এখানে একটু এই যে সাইডে সাইডে দাগ আছে, এটা অতটা হাইলাইট করে না, তারপরে বলে দিলাম যেহেতু আপনারা হচ্ছে আমাকে বিশ্বাস করে নিচ্ছেন, অ্যাডভান্স করে নিচ্ছে না, তো আমি ওই ক্ষেত্রে আমার চোখে যতটুকু বাজছে আমি কিন্তু আপনাদেরকে বলে দিছি এটা ফুল ফ্রেশ, এই যে ভেতর পেছন সাইডে কোনো হচ্ছে অন্য কোনো দাগ নেই। সো এই হচ্ছে জামা ছিল, এটার ওড়নাটায় এই যে ছাপ, হ্যাঁ, এই সাইডে সাইডে একটু ছাপের দাগ, এটা আপনি যদি ভিজায় রাখেন, ভিজায় রেখে জাস্ট একটু রাফ করলে কিন্তু
উঠে যাবে, তারপর একটু মার দিয়ে শুকায় আয়রন করলেই হয়ে যাবে। সো এই ড্রেসগুলো আমরা আবার হচ্ছে ফিল্ডে পাঠিয়ে ঠিক করে আবার আনবো, কারণ কি দেখা যায় ওই যে একসাথে ওয়াশের কারণে এগুলো আসলে ওরা খেয়াল করে না। হ্যাঁ, এই যে ছাপের দাগ আছে একটু, শুধুমাত্র এই যে ছাপের দাগ, আর কোনো এক্সট্রা কিন্তু দাগ নাই। হ্যাঁ, 2.5 হাত বহরের পুরো 5 হাত হচ্ছে ওড়না, এ হচ্ছে আঁচলের পোষণটা, এটা হচ্ছে ক্রুশ করা আছে গোল্ডেন কালারের ইয়া দিয়ে। হ্যাঁ, গোল্ডেন এবং কফি কালার সুতা, ড্রেসটা পুরাই মাথা নষ্ট। এটা হচ্ছে আপনার সালোয়ার। হ্যাঁ, সালোয়ারেও কিন্তু কাজ আছে, ওই অনুসারে ডিসকাউন্ট দেওয়া হবে, যেরকম প্রবলেম ওই অনুসারে ডিসকাউন্ট। এখন যে এসে বলবেন যে রিজেক্ট একদম, ওই যে অনেকে বলেন এসে 800 1500 আপু, ওই ড্রেস এগুলো না, ঠিক আছে? সো ওই চিন্তাভাবনা যাদের মাইন্ডে আছে তারা প্লিজ এই ড্রেসগুলো অর্ডার করবেন না। আমি জাস্ট যারা নিতে পারে না, অনেকে আছে, তাদের জন্য এই ডিসকাউন্টটা দিছি, যে আপনারা একটু ওয়াশ করে পরবেন, ওয়াশ করলে 100% উঠে যাবে, গ্যারান্টি। ঠিক আছে? এটার ভেতরে আপু ছাপের দাগ আছে, এই যে দেখেন, ঠিক আছে? এগুলো সব ছাপের দাগ, এই যে ছাপের দাগ। ওই অনুসারে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেব, যে এই যে সমস্যা এটাতে হচ্ছে, এই যে এগুলা হচ্ছে কি ছাদে শুকা দিছে, এই যে দেখেন, এই যে উঠে গেছে কিন্তু, এই যে দেখেন, হ্যাঁ, কাদা লাগছে, এই যে দেখেন উঠে গেছে, দেখছেন? এগুলো কাদা লাগছে, এত পরিমাণে ড্রেস ওয়াশ হয় তখন এগুলো শুকা দিতে ভেজাল লেগে যায়। ঠিক আছে? যেখানে ছিটা ছিটা এখানে ছাপ আছে, এই যে ছাপের এখানে দাগ লাগছে, এখানে এগুলো হচ্ছে ছাপের দাগ, আর এখানে কাদাও আছে। হ্যাঁ, কাদাও লাগছে, যে ছাদে শুকা দিতে। এটা বকুল ফুল ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস, তবে এত পরিমাণে খারাপ না ড্রেসটা, মানে যে অনেক দাগ এরকম না, ঠিক আছে? অনেক ছাপ এরকম না, ওই যে ছিটা ছিটা ছাপ, আর এখানে হচ্ছে একটু ছাপ আছে। তো ওই অনুসারে আমি একটা প্রাইস বলে দিব আপনাদেরকে, আপনারা ঠকবেন না, ঠিক আছে? সো এই হচ্ছে পিঠে পড়বে, এই ড্রেস দেখাই না এখন পর্যন্ত। হ্যাঁ, এই ড্রেস কিন্তু এখন পর্যন্ত দেখায়নি, শুধু এইগুলো দেখে আমি রেখে দিছি। সো আমি চাইলে পারতাম এইগুলো আপনাদেরকে না বলে সেল করতে, হ্যাঁ, আপনারা বুঝতে পারতেন না, কিন্তু আমি এটা করি না, আমার এভাবেই হচ্ছে আমি সেল করে আসছি, এভাবেই করব। হ্যাঁ, যেটা আমার চোখে বাঁধে সেটা আমি কাউরে দেই না। সো এই হচ্ছে দেখেন, এটা কিন্তু ওড়নাটা 2.5 হাত বহরের, পুরো 5 হাত হবে ওড়নার পুরা হচ্ছে ফ্রেশ, এই যে দেখেন, ঠিক আছে? এখানে হচ্ছে এই যে, আমি তো এখন খুললাম, এই যে এইখানে একটা স্পট আছে, একটা স্পট আছে। সো এটার সাথে হচ্ছে এই যে সালোয়ার, যার লাগবে নিয়ে ফেলবেন। এগুলো সেল করতে পারবেন, দেখায় সেল করতে পারবেন রিজনেবলে। আর এই ড্রেসটা তো হচ্ছে বললাম সেলাইতে একটু দেখিয়ে দেই, দেখেন এই ড্রেস অনেকেই চাইছেন, আমি কিন্তু বলছি নাই, কারণ আমি দেখাই সেল করি, আপনি দেখে নেন। এটা কিন্তু কোনো ছাপটাপ এরকম কোনো সমস্যা নাই, ছেঁড়া নাই, ফাটা নাই। এই হচ্ছে পিঠে পড়বে, এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে সালোয়ার, এবং এই হচ্ছে ওড়নার ইয়াটা একটু হচ্ছে তেরা বেঁকা আসছে। হ্যাঁ, এই সাইডে হচ্ছে একটু তেরা বেঁকা কাজ, আর কিছুই না। এই যে দেখেন 3টা ঝাড় আছে ওড়নাতে, জাল লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন। ওড়নার ভেতর কিন্তু কোনো দাগ নাই, একটু সেলাইটা একটু তেরা বেঁকা, এই যা, আর এখানে একটু এই যে ছাপ আছে, এটা ওয়াশ করলে চলে যাবে, যেহেতু এগুলা চলে গেছে, দেখেন এগুলা কিন্তু নাই, তো এগুলো চলে যাবে। যার লাগবে নিয়ে ফেলবেন। একটু ফাস্ট দেখাচ্ছি, অনেকগুলো ড্রেস তো। আর এটা আপু, এটা হচ্ছে একটু একটু ময়লা, ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ময়লা আছে আর হালকা ছাপের দাগ আছে, একদম হালকা, এটা কিন্তু অতটা হাইলাইট করে না, একদম হালকা ছাপের দাগ আছে। আর হচ্ছে ড্রেসটা একটু ময়লা ময়লা হয়েছে, আর নতুন ড্রেস দেখা যায় যে ছাদে টাদে শুকা দেয়, তো আর ওয়াশ অনেক সময় ঠিক মতো হয় না। একটা ড্রেস দেখেন এই পরিমাণ কাজ, এটা যদি হচ্ছে হাতের মধ্যে থাকে অনেক দিন, তাহলে কিন্তু সমস্যা হয়। সো আমরা আমাদের মানে আমি যখন আপনাদেরকে একটা পার্সেল দেই, নিজের মতো করেই দেই, যেটাতে আমি বুঝি যে এটা প্রবলেম, সেই ড্রেস আমি আপনাদের দেই না, কারণ আমি যেটা ফিল্ডে পাঠালে ঠিক করতে পারবো বা পাঠাইতে পারবো, বা এটা আমি হচ্ছে ডিসকাউন্টে সেল করতে পারবো, সেই ড্রেস নিয়ে আমার তো ঝামেলা করার কোনো লাভ নাই, তাই না? সো এই হচ্ছে দেখেন, এটা সুন্দর ওড়নাটা, এই যে
ওড়নাটা কিন্তু ফুল ফ্রেশ, ঠিক আছে। এটা শুধু জামা হচ্ছে ময়লা ময়লা আসছে না, কালারই এরকম বুঝতে পারছি না, এটা অফ হোয়াইট কালার, হ্যাঁ। আর হালকা ছাপ আছে, এটা একটু ওয়াশ করে বানাতে দেবেন, ঠিক আছে। যার লাগবে নিয়ে ফেলবেন, ডিসকাউন্টে পাবেন, এই আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে, এটা কিন্তু কোনো প্রবলেমই নাই, শুধু ওড়নাটা হচ্ছে একটু বাঁকা আসছে, আমি দেখিয়ে দিব তারপরও। এই যে দেখেন, এটা হচ্ছে জামাটা, অল ওভার জামাতে এভাবে লাকনাও কাজ করা, ঠিক আছে। এটা হচ্ছে লাকনাও কাজ করা, দেখতে পাচ্ছেন। আর কালারটা হট পিঙ্ক কালার। এটা হচ্ছে পিঠে পরবো, অনেকে নিয়ে সেল করেন, নিয়ে সেল করতে পারবেন, হ্যাঁ, এখন থেকে স্টক করতে পারবেন। এই ড্রেসগুলো শুধুমাত্র নিয়ে ওয়াশ করে ফ্রেশ করে কিন্তু আপনি সেল করতে পারবেন অনেক দামে। সো এই হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা দেখাই, দেখেন 2.5 হাত বহরের একটা ওড়না। এই যে বাঁকাটা দেখলেই বুঝবেন, এই যে এক্সট্রা অংশটুকু, হ্যাঁ। তো এটা আসলে এভাবে বোঝা যায় না, যখন ভাঁজ করা হয় তখন বোঝা যায়। এই হচ্ছে 2.5 হাত বহরের, পুরো 5 হাত হচ্ছে না, এটাতে কোনো দাগ টাগ কিছু নাই, শুধু হচ্ছে এই যে বাঁকা। এই যে এই সাইডটা একটু বড় বেশি, এই সাইডটা একটু চিপা, হ্যাঁ, এই সাইডটা একটু বড়, এই সাইডটা একটু চিপা। তো দুইটা আমি একসাথে করে দেখাই। এই যে দেখেন, এই যে এই হচ্ছে বাঁকাটা। যার লাগবে নিয়ে ফেলবেন, এটা কোনো দাগ ছিঁড়া টিরা কিচ্ছু নাই, ঠিক আছে। লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি, আর একটা ড্রেস। এটাতে হচ্ছে ওড়না, এখানে আপনার হচ্ছে কি লাগছে জানি না, শুধু এইটুক জায়গায় সমস্যা। এটা আপনি যদি হাতের কাজ জানেন তাহলে একটু সেলাই করে বা একটা ডলার বসিয়ে নেবেন, এটা আমরা ফিল্ডে পাঠালে এটাও ঠিক করতে পারবো। এই ড্রেসটার ওড়নাটা পুরাই হচ্ছে জামাও ফ্রেশ, ওড়নাও ফ্রেশ, ঠিক আছে। দেখেন এটা জামাটা কত সুন্দর, গুজরাটির ভেতরে। একটু ওয়াশ করে নেবেন, এখানে হচ্ছে একটু এই যে মার লাগছে, হ্যাঁ, এই যে মারগুলা, এগুলো কিন্তু কোনো সমস্যা না। এই হচ্ছে পুরা অল ওভার ড্রেস, এই যে এখানেও কিন্তু এই যে মার, এগুলো সব মার লাগছে, যেটা হচ্ছে মার দিয়ে তারপর আয়রন করা হয়। তো এই হচ্ছে জামা। আমি আসলে কি ক্লিয়ার করে সেল করতে চাই, এটাই হচ্ছে আমার সো আমার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যাও ঠিক থাকে, এই হচ্ছে সমস্যা। এটা হচ্ছে শুধু একটু এই যে মার লেগে গেছে, এটা ওয়াশ করবেন, হ্যাঁ, নিয়ে ওয়াশ করে সুন্দর করে তারপর বানাতে দিবেন। আর এই হচ্ছে দেখেন ওড়নাটা, ওড়নাতে যারা হাতের কাজ জানেন তারা এখানে একটা ডলার বসিয়ে দেবেন, অথবা একটা গুজরাটির এরকম একটা ডিজাইন করে দিবেন যদি নিতে চান। আর যদি না নেন, এটা আমরা আবার হচ্ছে ফিল্ডে পাঠিয়ে এরকম একটা ডিজাইন ওখানে করে নিব। তো এই হচ্ছে ওড়নাটা, তবে যারা নিতে চান ডিসকাউন্টে পেয়ে যাবেন, যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে দিবেন। এই যে এখানে এখানে একটু আর এখানে একটু, এটা হচ্ছে কাপড়ের হচ্ছে সমস্যা মেবি, ঠিক আছে। এখানে একটু, হ্যাঁ, মানে ওই যে কি বলে কাপড়ের সমস্যা বলি কেন, ওই যে রঙের হচ্ছে যখন দিছে না, তখন এই রঙটা এখানে লাগে না, এখানে, হ্যাঁ, এই যে কাপড়টাতে যখন কালারিং করছে আর কি, এটা আসলে খেয়াল করে না। সো এই হচ্ছে ড্রেসটা, যার লাগবে নিয়ে ফেলবেন 2 পিস। আর এগুলো কিন্তু কোনো সমস্যা নাই ভাই, হ্যাঁ, এই যে দেখেন আমি টেনে দেখাচ্ছি, হ্যাঁ, নতুন ড্রেস। আমি আসলে অনেক ড্রেস আনি, তো আসলে এগুলো নিয়ে আলাদাভাবে এগুলো ওয়াশ করে সেল করা আমার পক্ষে সম্ভব না, এগুলো আমি এবার ফিল্ডে পাঠাই দিই, যেগুলো সেল হয়। যারা ডিসকাউন্টে নিতে চান নিতে পারবেন, অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। এই অ্যাডভান্সটা নেওয়ার কারণটা হচ্ছে ড্রেসগুলো আমরা একদম হচ্ছে নিজেদের কস্টিংয়ের থেকে কমে ছেড়ে দিই, এই হচ্ছে ফার্স্ট অফ অল। এখন যদি ড্রেসটা পাঠানোর পর আমি তো যে প্রবলেম বললাম, আপনারা অনেকে আছেন ড্রেসটা আবার ব্যাক দেন, হ্যাঁ, পাঠায় দেন, তো ওইটা তো আপু আমাদের হচ্ছে লস হয়ে যায়। ডেলিভারি চার্জ আপনি শত দিয়ে দেন, আপনি যাওয়ারটা দেন, আসারটা তো আপনি দেন না। তো এই ক্ষেত্রে এই ড্রেস অর্ডার ক্ষেত্রে অবশ্যই 100% শিওর হয়ে দেন, কনফার্ম করবেন। ড্রেসগুলো সবই নতুন ড্রেস, আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন তারা জানেন। আর অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে আমরা এই ড্রেস পাঠাই না, আর এই ড্রেস একটাও আমাদের স্টকেও থাকে না,
যারা সেলের জন্য নিতে চান, নিয়ে ওয়াশ করে সুন্দর করে আপনারা সেল করতে পারবেন, দাম দিয়ে সেল করতে পারবেন। আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।